মায়ের সঙ্গে মহানন্দা নদীতে চাপড়া ষষ্ঠীর পুজো দিতে গিয়ে আর ফেরা হলো না ১৬-র এক কিশোরের। মা যখন পরিবার পরিজনেদের মঙ্গল কামনায় নদীর ধারে চাপড়া ষষ্ঠীর পুজোয় ব্যস্ত, ঠিক তখনই নদীতে তলিয়ে গেল ছেলে। পরে নদী থেকে নিথর দেহ উদ্ধার হলো ছেলের। সোমবার দুপুর নাগাদ এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। জানা গেছে মৃত কিশোরের নাম পীযূষ দত্ত, বয়স ১৬ বছর, বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। পীযূষ মালদা শহরের এক স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করত। সোমবার দুপুরে সে মায়ের সঙ্গে চাপড়া ষষ্ঠীর পুজো দিতে যায় মঙ্গলবাড়ি মহানন্দা নদীতে। তার মা নদীর ধারে পূজার্চনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে ছেলে নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু খুব ভালো সাঁতার জানত না সে, তাই জলের তোড়ে নদীতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে কিছুক্ষণ পর তারা নদী থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারের পরেই তাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। চাপড়া ষষ্ঠীর উপলক্ষে মায়ের সাথে সে নদীতে পুজো দিতে যায়। পুজো দিতে গিয়ে মা জলে নেমে মা পুজো করছে, আর এইদিকে ছেলে হয়তো জলে হেলছে। হেলার পরে মা পিছন দিকে পুজো করে যখন হয়ে গেছে, মা পিছন দিকে তাকে দেখছে ছেলে নাই। আচ্ছা, তখন মা বাড়ির আত্মীয় স্বজনকে ফোন করে দিলে খোঁজাখুঁজি শুরু করে দেয়। শুরু করার পর বাড়ির লোকজন দৌড়িয়ে যায় নদীর ধারে। নদী গিয়ে ধারে খুঁজে কিছুক্ষণ পর, প্রায় মোটামুটি ১ ঘন্টার পর নদীতে জলের মধ্যে খুঁজে পায়, একবারে নদীর ধারে। যে সিঁড়িটা হয়েছে, সিঁড়ির ব্যারিকেডের সাথে লেগেছিল বডিটা। ছেলেটার বয়স ১৬ বছর। ছেলে বাঁশবাড়ি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 10-এ পড়াশোনা করে। হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ গেছিল। আমরা সবাই মর্মাহত মৃত্যুর জন্য। কাজ না করেই বিভিন্ন সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব হলেন এলাকার সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায় পথশ্রী ৩ প্রকল্পের অধীনে গত মার্চ মাসে ১,১৪,০০,০০০ টাকা বরাদ্দে প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ ২ কিলোমিটার করে বন্ধ হয়ে যায়। এরপর অসম্পূর্ণ রাস্তা সংস্কারের নামে তৃণমূল পরিচালিত খরবা গ্রাম পঞ্চায়েত ৫ বারে ৪ লক্ষ টাকা বিল তুলে নেয় বলে অভিযোগ। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন এলাকায় হাইমাস্ট লাইট, সাবমার্সিবল পাম্প সহ ৬টি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করা হয় বলে অভিযোগ, যার প্রতিবাদে এদিন এলাকাবাসী বিক্ষোভ দেখান। রাস্তার কাজে দুর্নীতি হলো কেন প্রধান, তুমি জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বারবার দুর্নীতি হচ্ছে কেন প্রধান, তুমি জবাব দাও। এই রাস্তার কাজে বারবার দুর্নীতি হলো কেন প্রধান, তুমি জবাব দাও। ৫ বার বিল তোলা হলো কেন প্রধান, তুমি জবাব দাও। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত খরবা গ্রাম পঞ্চায়েত রাস্তার কাজ সম্পূর্ণ না করে উল্টে সেই রাস্তা সংস্কারের নামে বিল তুলে নিয়েছে। এর প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি, হুমকি দেওয়া হচ্ছে। রাস্তার অবস্থা এখান থেকে ওই যে জিজি ভাটা আছে না, আমরা জানি যে এটা পাকাই রাস্তা হবে পিএমজি, তো ওইদিকে হয়ে গেছে, কিন্তু এখানে এইটুকু বাকি। এখানে ডোবার মতো ছিল, জল ভর্তি ছিল, যাই হোক মাটি দিয়ে ভর্তি করেছে। এখন বর্তমানে ওই ইট সোলিং দিয়ে চলছে মানুষ আর কি, পাকা রাস্তা হয়নি এখানে, ওইদিকে হয়েছে। তবে আমি শুনছি না কিন্তু ৫ বার বিল তোলা হয়েছে। এটা সঠিক ভর্তি করাই বলবে। দুর্নীতি বলে কি মানা করবো, এখানে পাকা হয়নি, দুর্নীতি না। এটা মেন রাস্তা কাজ হওয়ার কথা, কিন্তু ওইখান থেকে ছেড়ে দিয়েছে, আবার রিপেয়ার ধরেছে। রিপেয়ারের কাজটা ৫ বার শুধু বিলটা তোলা হয়েছে, কমপ্লেন হয়েছে। তো সব কে টাকা তুলেছে? টাকা প্রধান সাহেব। এখন আপাতত বন্ধ আছে, কাজ করছে না, বলছে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাস্তা কি হয়েছে? না, রাস্তা হয়নি। রাস্তা কোথায়? এই যে এইটুকু রাস্তা করার পরে এদিকে তো করেইনি। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে অত্যাচার, আমাদের যেই বলুক না কেন, যে কেউ বললে অত্যাচার। এই ঘটনায় খরবা গ্রাম পঞ্চায়েতের বিরোধী কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যরা মিলে চাঁচল ১ নম্বর বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তারা। আমরা মোটামুটি ৫-৬টা স্কিমে অভিযোগ করেছি। একটা রাস্তার আছে, লাইট আছে, তারপরে পানীয় জলের স্কিমগুলো আছে, সব স্কিমে মোটামুটি আমরা অভিযোগ করেছি এই কারণে যে পুরানা স্কিমগুলো চালিয়ে দিয়েছে।
পুরোনো স্কিমগুলো দেখে নতুন করে বিল তুলেছে। রিপেয়ারের নামে আপনার ধরেন যে একটা রিপেয়ার করেছে ওই একই লোকেশন একই ছবি সব দিয়ে 4টা-5টা করে বিল তুলেছে। এই দুর্নীতি পঞ্চায়েতের প্রধান প্লাস স্টাফ সব মিলিয়েই এগুলো সব। আমরা তো বিডিওর কাছে ওটাই বলেছি যে যেহেতু বিল তুলেছে অবশ্যই লোকেশনে আসে, লোকেশন চেক করে দেখে যাক কাজ হয়েছে কি হয়নি, পাবলিকেই বলবে। যদিও গ্রামবাসী সহ বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত খড়বা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক। দেখুন, যে অভিযোগগুলো হয়েছে সব অভিযোগগুলোই ভিত্তিহীন। যা যা স্কিমের উপরে ওরা অভিযোগ করেছে বিরোধীরা, প্রত্যেকটা স্কিমে কাজ হয়েছে, সেটা জনসাধারণ দেখেছে এবং আমাদের যে সরকারি আধিকারিকরা আছেন ওনারাও ইনকোয়ারি করে জিওটেক করেই বিল করা হয়েছে, প্রত্যেকটা কাজ হয়েছে। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস কর্মী ও সহায়িকাদের উদ্যোগে সোমবার পালিত হল সুপুষ্টি দিবস। এই উপলক্ষে আইসিডিএস কর্মী সহায়িকারা মিলে প্রথমে পাকুয়াহাট এলাকায় এক সচেতনতামূলক র্যালি করেন। র্যালি শেষে মা ও শিশুদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে সুপুষ্টি দিবস পালনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে পুষ্টিকর খাবার দাবার সম্পর্কে আলোচনা হয়। সেই আলোচনায় মা ও শিশুদের সুস্থ থাকতে পুষ্টিকর খাবার গ্রহণের ব্যাপারে তাদের সচেতন করেন আইসিডিএস কর্মী সহায়িকারা। এদিনের এই সুপুষ্টি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, সিডিপিও খোকন বৈদ্য সহ অন্যান্যরা। বিশ্ব সুপুষ্টি দিবস এইটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 31 সেপ্টেম্বর পর্যন্ত চলে। আমরা পাকুয়াহাট জিপি আজকে 9 সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি। এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয়। মা ও শিশুদের হচ্ছে মাদের সাধভক্ষণ, আর হচ্ছে বাচ্চাদের 7 মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অন্নপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই 3টি আহার প্রত্যেকদিন যেন সবাই খায়, সুপুষ্টি বজিয়ে যাতে রান্না করা খাবার খায়, এই সমস্ত বার্তা সবাইকে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম। করোনা প্রাককালে আমরা বন্ধ রেখেছিলাম, আবার আমরা শুরু করেছি পাকুয়াহাট জিপি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম, যেহেতু হেলথ এবং পুষ্টি একসঙ্গে জড়িত।